নমস্কার। খবরদার কথা নয়, আবার বিকেলে। সকালে যে কথা বলেছিলাম যে এই মাঠের গতিবিধি, মাঠের বাউন্স ইত্যাদি লক্ষ্য করে মিজোরাম যথেষ্ট শক্তিশালী দল হলেও খেলার ফলাফল অগ্রিম কিছু বলা মুশকিল। অনেকটা সেই কথা বিবেচনা করেই বলি যে আজকে বিকেলে ত্রিপুরা তার প্রথম খেলায় সন্তোষ ট্রফি ৭৮তম সন্তোষ ট্রফি এই গ্রুপ ডির প্রথম খেলায় মিজোরামকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে। দুই অর্ধেই দুটো করে গোল হয়েছে, মাঝে একটি অসাধারণ গোল করেছে মিজোরামেররা। ব্যাক ভলিতে তারা যে দৃষ্টিনন্দন একটি গোল করেছে, করে একটি সমতায় একটি গোলের কম এনেছিল, কিন্তু তারপরে খেই হারিয়ে ফেলেছে বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত বা ভুল পাসের জন্য। আমরা পেয়ে গিয়েছি, আমরা টেকনিক্যাল বিষয় বা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা সকালের মতোই বিকেলের এই ম্যাচের পরেও পেয়ে গিয়েছে রাজ্যের প্রখ্যাত ফুটবলার নুপুর দাশগুপ্ত মহোদয়কে। আমরা কৃতজ্ঞতা জানাই খবরদার কথা নয়ের পক্ষ থেকে। নুপুরদা, ৪-১ রেজাল্ট, কি বলবেন? এটা ত্রিপুরা টিম যতগুলি চান্স পাইছে তার 75% ইউজ করে নিয়েছে খেলার মধ্যে। যদিও বল যার পায়ে থাকে, বল কিন্তু 60%-এর উপরে বল ছিল মিজোরামের পায়ে, 60%-এর উপরে। সেই তুলনায় ত্রিপুরা প্রথম যে গোলটা করছে এটা একটা অসাধারণ গোলই করছে, যেটা পারভেজ যেটা করছে। এতে টিমের মনোবল আবার বাইরে এসে একটু, এটা হয় সাধারণত যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার তুমি ওতেন করো, তবে কিন্তু মিজোরাম রে আগে রাখুন হয়। হ্যাঁ, কিন্তু যেহেতু ফুটবলটা একটা গ্রুপ গেম, একদম হ্যাঁ, আসল করটা গোল করা, যেটা ত্রিপুরার প্লেয়াররা পেয়ে গেছে। দুটা গোল পেয়ে গেছে, ভালোই গোল পাইছে দুটা। কিন্তু ত্রিপুরার যেটা কইছিলাম সকালবেলা একবার, যে লাস্ট 20 মিনিট ত্রিপুরা টিমের শেষ দুইটা, হ্যাঁ লাস্ট 20 মিনিট কিন্তু মিজোরাম যদি শেষের দুইটা ভুল না করতো, প্রথম গোলটা যেটা ড্র করলো সেকেন্ড হাফে 2-1 করলো, কইরাইটা কিন্তু তাদের ডিফেন্সের গোলকিপারের একটা ভুল সিদ্ধান্তে হজম করতে একটা গোল। দ্বিতীয়টা কিন্তু ডিফেন্সেরই দোষ, একদম ডিফেন্স বলটা না গোলকিপারের দিল ঠিক মতে, না ক্লিয়ার করলো। এটা অনেক সময় হয়েছিল। আর মিজোরামের খেলার মধ্যে সবচেয়ে মনে হয় যে তারা 6 ইয়ারের ভিতরে গিয়েও ওয়ার্ল্ড পাস খেলতে চায়। বক্সে ঢুকে তারা কোনো জোরালো শট কিন্তু নিয়েছে না। ফার্স্ট হাফে 2-1টা নিয়েছিল, সেকেন্ড হাফে একদমই নেয় নাই। তারা আরো শিউরিতে গোল করার লিগে আরো শিউরিত, কিন্তু আধুনিক ফুটবলে এত সময় দেবে। আর ত্রিপুরার ডিফেন্সের মধ্যে তারা ব্লক করছে, প্রত্যেকটি লাথিতে কিন্তু ব্লক করছে, যার লিগে তারা ফ্রি লাথি নিতে পারছে না, ঠিক ওপেন জায়গা ওপেন দেয় নাই। তারপরেও মিজোরাম কিন্তু চেষ্টা করছিল। লাস্ট থার্ড গোলটা খাইয়া পুরা টিমের মনোবলটাই ভেঙে দিছে মিজোরামের গোলকিপারের ভুলে। ঠিক, কিন্তু গোলকিপারের ভুলে গোলটা হলো, জাবেদ যে বলটা রাখলো, এইটা কইতে দিব, এই ঠান্ডা মাথায় পোস্টে বলটা রাখা, এটা জাবেদের কোয়ালিটি আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তো জুড়ে মারে, কিন্তু জাবেদ প্রতি ম্যাচই এরকম গোল কইরা থাকে। আচ্ছা, সুযোগের সদ্ব্যবহার করে। আমি লিগেও দেখছি জাবেদের একটা গোল থাকে, আজকেও এইটাই দেখা গেছে, যদি দুটো গোল করেছে কিন্তু। হ্যাঁ, আর ফোর্থ গোল যেটা করছে, এটা যে বলটা যে জানি নাম্বারটা আমি কিন্তু বোঝা গেছে না কে গোল। এটা 22 নম্বর না 23 নম্বর ডিফেন্ডার। হ্যাঁ, এই যে বলটা ফলো করছে না সুকান্ত 20 নম্বর মিডফিল্ডার। এই যে বলটা ফলো করছে, এটাই হলো বড় কোয়ালিটি। যে লাস্ট পর্যন্ত চেস করছে, ওরাতেই গোলটা পাইছে। হ্যাঁ, বলটাকে নজর করলো, লাস্ট পর্যন্ত চেস করছে। ভুল করতে পারে, হ্যাঁ, 1% এরকম হয়। ঠিক এরকম হয়, এরকম হয়েছেও অনেক আগে। আমি দেখছি যেমন নিপল বর্মা পেনশন ইউনিয়নের
লাস্ট পর্যন্ত বল ফলো করে দিত, কইরা অনেক ক্ষেত্রে গোল পাইছে। সারাক্ষণ কিছু করলো না শেষ দিকে, আমি অনেক খেলায় দেখলাম। এইটাও আজকে এটা একটা পয়েন্ট। আর ত্রিপুরা ডিফেন্সের কথা কি বলবেন? ডিফেন্স অনেক ক্ষেত্রেই ওই যে মিজোরাম সুযোগ করে দিছে, হ্যাঁ অহেতুক সময় নষ্ট করে। হ্যাঁ, এতক্ষণ একটা ডিফেন্স ফরওয়ার্ডের সময় দেয় না। এই দুটো ডিফেন্স যে আপনার এই আসিফ আলী মোল্লা আর কি রাজু নাকি, হ্যাঁ ওই রাজিন্দার সিং কি যে পাশাপাশি দুইটা 16 এবং 17, কিরকম লাগলো তাদের? লড়াই করছে, যে তার মধ্যে কোনো ঘাটতি আসলো না। ত্রিপুরা টিমটা আজকে দেখে মনে হবে যে স্টেটের লিগে খেলতেছি। রাইট, হ্যাঁ, প্রত্যেকেই আন্তরিক মানে সহকারে খেলছে, যার যদ্দুর এবিলিটি আছে। এটাই হলো ত্রিপুরা টিমের আমার আজকে মনে হলো প্লাস পয়েন্ট, যে লড়ার যে মানসিকতা, এটা যদি ধরে রাখতে পারে, যত বড় শক্তিশালী টিমই হোক, না হারার মানসিকতা। 1, 2 তারা এবার যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। খেলার শেষ পর্যন্ত কিন্তু, যেটা আমি সকালবেলা করছিলাম যে লাস্ট 20 মিনিটটা দেখার, ওই 20 মিনিটটা সাংঘাতিক। ওই 20 মিনিটটা কিন্তু ওই যে ধরে রাখা এবং যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, শ্বাস যতক্ষণ থাকে খেলা শেষ ফাঁসি পর্যন্ত কিন্তু তারা লড়ছে আজকে। ঠিক, একদম। একটা জিনিস যে এই যে 2 গোলে এগিয়ে যাওয়ার পরে একটু রিল্যাক্টেন্ট মনোভাব, যার জন্য একটা গোল হলো, এটাকে কি মানে ভবিষ্যৎ দিকে নজর রাখার কথা বলবেন আপনি? যে হ্যাঁ, এটা তো ঠিকই, যে আমি ডিফেন্সিভ হওয়া তো প্রয়োজন ছিল না। গোলটা মানে কি, গোল খেলে যে একটা মানসিক ভাবে টিমের প্রতি ওইটা নাই পরে রিল্যাক্স মোড, এটা কোচটার দায়িত্ব ভাই। কোচরা এখানে তারা রিল্যাক্স দিতে পারতাম না খেলা। এটা করলাম, যতক্ষণ শ্বাস ততক্ষণ আর যতক্ষণ দম আছে ততক্ষণ আমার লড়তে হইব। একদম এই মানসিকতাটা চালু রাখতে হইব। এবং পরবর্তী সময়ে যদি আজকে যে খেলা, পরে যদি পরের ম্যাচটা যদি আমার মনে হয় এই সিকিমের লগে, আজকে খেলার দিকটা মনে হইলো যে সিকিম রে যদি কভার করতে পারে, গোল 4টা হইছে, 4-1, গোল এভারেজ একটা প্রশ্ন থাকতে দেবে। কারণ যদি মিজোরাম আবার মণিপুরকে হারিয়ে দেয়, তাহলে একটা মুশকিল হয়ে যেতে পারে। হারাইলে তাহলে গোল এভারেজের প্রশ্ন, বা ড্র করলে গোল এভারেজের প্রশ্ন থাকবো। কারণ মণিপুরের সঙ্গে ত্রিপুরার ম্যাচ বাকি আছে। আর যদি হালকা ভাবে না নেয় আরে আমরা সিকিম রে, হালকা ভাবে যেমন না নেয়। ঠিক। সর্বশেষ প্রশ্ন, টোটাল ত্রিপুরা টিমের 90 মিনিট দেখলেন, প্রস্তুতি বা এই দিকে কোনো ঘাটতি নজর পড়েছে কিনা? গোলকিপারকে কেমন লাগলো? গোলকিপার যদি ধরেন, কঠিন পরীক্ষা তো দিছে না, গোল এখনো করলো না, একটা গোল হয়েছে। কঠিন পরীক্ষায় কিন্তু সে পড়ে নাই, কারণ মিজোরাম কিন্তু দূরের থেকে দূরপাল্লা ভালো শট নেয় নাই, কেউই নেয় নাই, আর চেষ্টাও করে নাই তারা। আর ডিফেন্স তারে সবসময় একটা গার্ড দিয়ে গেছে। একদম ঠিক। এটা লিগে এখনো কিন্তু সেই পরিস্থিতি পড়ে নাই। মিজোরামের যে এই যে মানে বল টু বল খেলা, গ্রাউন্ড ওয়াইড খেলা, এটা কি মাঠের একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলো তারা? তাদের দেখো, সকালেও বলছিলাম ত্রিপুরা প্লেয়ার দেখো প্রায় কাপ মাসুল খালি টাইম হইতেছে, অন্য জায়গায় না দেখলাম। এটা মাঠের খেলার, এই মাঠে খেললে অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে, নাইলে জল টানে মানে শরীর থেকে মনে হয় জল টেনে মাঠে নেয় না, মনে হয় এরকম। আচ্ছা, কারণ কি কারণে মাঠটাতে একটু সফট, বালুর মধ্যে দৌড়াইলে দেখো আপনার চুল ওইটা নিয়ে যায়। সেম সময় গেছে। অসংখ্য ধন্যবাদ নুপুরদাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং নুপুরদার মুখ দিয়েই বলে নিলাম যে ত্রিপুরা 4-1 গোলে, ইদানিং কালে মিজোরামের বিরুদ্ধে এত গোলে জেতা হয়নি, বরং অনেক বেশি গোলে হেরেছি এমন তথ্য আমাদের কাছে আছে। পারভেজ, জাভেদ 2টো গোল, পারভেজের 1টা গোল এবং সুকান্তর শেষ গোল, এই 4খানা গোলে ত্রিপুরা জিতেছে। ত্রিপুরা 1টা গোল হজম করেছে, যদিও মিজোরাম 1টা গোল শোধ করতে পেরেছিল।
সে যাই হোক, 4-1 আজকের ম্যাচ জিতেছে ত্রিপুরা দল। পরবর্তী পদক্ষেপের জন্য নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবে, এটা নুপুরদার বক্তব্য। আমরা পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করব। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার সকলকে। এই গেপটা না, এই গেপটা না, এই গেপটা তো